আজকে আমি খুব মজার একটা রান্না করব। খুবই সাধারণ কিন্তু এই রান্নাটা দিয়ে একদম পেট ভরে খাওয়া যাবে আর খুব ঝটপট হয়। তো আমি আজকে এটা রান্না করার জন্য এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি মসুরির ডাল। মসুরির ডাল আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর এখন ডিমটা একটু হলুদ আর লবণ দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেই তেলে আমি ডিম ভেজেছি সেই তেলের মধ্যেই আমি রসুন আর আদা পেস্ট তারপর পেঁয়াজ কুচি একসাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে যে ডালটা আমি পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালের কালারটা চেঞ্জ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে এরপর আমি এখানে দিয়ে দিব হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। সাথে দিয়েছিলাম 2টা তেজপাতা যাতে করে একটু সুন্দর ফ্লেভার আসে। আর এটাকে কিছুক্ষণ ধরে এইভাবে করেই আমি তেলের উপরে কষিয়ে নিব। আমি যে রান্নাটা করতেছি এই একটা রান্না দিয়েই কিন্তু পেট ভরে খাওয়া যাবে। আর যারা ব্যাচেলার থাকে তাদের জন্য তো এটা সবচেয়ে সুবিধাকর। খুবই ঝটপট হয়ে যায়, খুবই সাধারণ একটা তরকারি দিয়ে কিন্তু পেট ভরে একদম খাওয়া যায়। আসলে পেট ভরে খাওয়ার জন্য শুধু মাছ মাংস প্রয়োজন হয় না, সাধারণ রান্না দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যায়। আর এই ধরনের ঝটপট রান্না করা যায় এরকম রান্না কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। দেখা যায় যে খুব বেশি ঝামেলায় না গিয়ে অনেক সময় সময় কম থাকলে আমরা এরকম সিম্পল রান্নাগুলো রান্না করতে বেশি পছন্দ করি। তো আর যারা ব্যাচেলার থাকে তাদের হিসাবটা তো অন্যরকম, তারা তো এই ধরনের রান্নাটা সবসময় পছন্দ করবে। যাই হোক, এখানে কিন্তু আমার ডালগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু পানির পরিমাণটা একটু কম দিতে হয়। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এটাকে ভালোভাবে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর সেদ্ধ করা যে ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটবো না, অনেকে ডালটা ঘুটে ফেলে, তবে আমি এখন ঘুটবো না, এরকম আস্তে আস্তেই থাকবে। আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে তারপর রসুন আর পেঁয়াজ ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হাফ হলে তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। দিয়ে এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি যে ডালটা রান্না করেছি সেই ডালের মধ্যে বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আমি টালা যে জিরার গুঁড়া, সেখান থেকে প্রায় 1 চামচের মতো দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে দমে রেখেছিলাম কিছুক্ষণ দমে রাখার পর আমার এই রান্নাটা একদম পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। একদম সাধারণ রান্না কিন্তু পেট ভরে খাওয়া যাবে আর খুব ঝটপট অল্প সময়ের মধ্যেই কম উপকরণেই রান্না করা যায়। এই একটা তরকারি দিয়েই কিন্তু একদম পেট ভরে খাওয়া যায়, অনেকগুলো তরকারির আইটেম প্রয়োজন হয় না। তো এই তো আমার এই রান্নাটা একদম ঝটপট হয়ে গেছে। এইভাবে করে ডিম আর ডাল দিয়ে রান্না করে দেখবেন, খুবই সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আর ঘন ডাল হওয়ার কারণে কিন্তু টেস্টটা অন্যরকম হয়, খুবই মজার হয়। তো আমি এটাকে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এটা দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগে, খুবই টেস্টেবল মনে হয়। যারা এরকম এখনো করে খান নাই তারা এভাবে করে খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ হয়। আমার বাসায় যখন কোনো কিছু রান্না করতে আমার ইচ্ছে করে না, কোনো ঝামেলায় যেতে ইচ্ছে করে না, তখন আমি অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এই রান্নাটা করে ফেলি। আমার কাছে অনেক সুবিধাকর মনে হয় এই রান্নাটা, খুব ঝটপট হয়ে যায়, খুবই সাধারণভাবে হয়ে যায় আর পেট ভরে খাওয়া যায়। আমার বাসায় তো সবাই পছন্দ করে। আর যেহেতু ছোট বাচ্চা আছে, ঝাল যেহেতু থাকে না, তাই বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। এইভাবে করে আপনিও ট্রাই করতে পারেন, কম সময়ে সাধারণভাবে কিন্তু এই রান্নাটা দারুণ স্বাদের হয়।